হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি অবশ্যই প্রথমে দেখব আজকে প্রাইমারি স্টেজে কী চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিংস এবং গাইডেন্স কী রয়েছে আজকের জন্য। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে আওয়েকেন প্রসেস চলছে প্রত্যেকটা স্টেজেই, কিন্তু এই সময় কর্মা যার ল্যাগেজ রয়েছে বেশি, ফেমিনাইন অথবা মাস্কুলাইন, তারই উপর ট্রিগার সবথেকে বেশি আসছে এবং কার্মিক ওয়ার্ল্ডে যে সবথেকে বেশি ইনভলভ রয়েছে। যদি মাস্কুলাইন তুমি কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ রয়েছে তো তোমার কাছে ট্রিগার আসতে পারে, বা ফেমিনাইন তোমার কাছেও। এবং তোমরা যদি ডিসব্যালেন্সে থাকো বা ওভার অ্যাক্টিভে থাকো, যে ফেমিনাইন তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে কি মাস্কুলাইন তোমার মাস্কুলাইন সাইড ওভার অ্যাক্টিভ রয়েছে, তো সেই জায়গায়ও ট্রিগার আসতে পারে। এই সময় কার্মিকরা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, ঠিক আছে? তার জন্য প্রোটেকশান নাও এবং স্ট্রং পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করে যাও। যে বিষয়ে ট্রিগার আসছে সেটাই তোমার ইস্যু, সেটাকেই তুমি হিল করো, তুমি বোঝার চেষ্টা করো তোমার উইক পয়েন্ট কোথায় রয়েছে এবং সেটিকে তুমি হিল করার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? আজকে তোমার মনে হচ্ছে আমি কিছু চাই না। তুমি যদি আনম্যারিড হও, হয়তো তোমার জন্য তোমার পরিবারের একটা চাপ রয়েছে, হয়তো বিয়ের করার জন্য অন্য কোনো ব্যক্তিকে। এদিকে তোমার ডিএম যে সে অলরেডি রান করে গিয়েছে, তো সেক্ষেত্রে তুমি প্রেশারে রয়েছো। তুমি ক্লিয়ার যে আমি আর অন্য কাউকে মানতে পারবো না, অন্য কাউকে চাই না, এই বিষয়টা তোমার মাইন্ডে ক্লিয়ার, কিন্তু তুমি বোঝাতে পারছো না যে আমি চাই যাকে, সেও আমার থেকে রান করে যাচ্ছে। এই যে একটা কঠিন পরিস্থিতি। এবং অনেকেই তোমরা রয়েছো ম্যারিড, তুমি অন্য কোনো ব্যক্তি রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ, সেখানে কোনোভাবে তুমি একটা অ্যাটাচ বা কানেকশান ফিল করতে পারছো না। তোমার মনে হচ্ছে জোর জবরদস্তি তোমার ঘাড়ে চাপানো রয়েছে। আজকে একটা অস্বস্তি তোমার ফিল করাচ্ছে সম্পর্ক নিয়ে, ইমোশনালিভাবে একটা ডিটাচ বা ডিসব্যালেন্সও তোমাকে ফিল করাচ্ছে যে কিভাবে এখান থেকে আমি বেরিয়ে যাব। কেবল বেরিয়ে যাওয়া, মুক্তি পাওয়া এবং এই সমস্যার সমাধান হোক, এই রকম একটা মানসিকতা নিয়ে তুমি রয়েছো। এই সময় তুমি ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশান ফিল করছো এবং ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির দিকে তুমি এগিয়ে যাচ্ছ এবং তুমি তোমার পাওয়ারে আসার চেষ্টা করছো তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করে। তুমি নিজেই বুঝতে পারছো যে আমার মধ্যে কিছু তো রয়েছে যার জন্য ইউনিভার্স আমাকে চুজেন ওয়ান করেছে, বা তুমি নিজেকে মনে করো যে আমি ব্যতিক্রমী, আমার জীবনটাই ব্যতিক্রমী, আমি যা চেয়েছি কিছুই হয়নি না আর 5 জনের মতো। তার জন্য তোমার ইউনিক মনে হয়, কিন্তু সে পাওয়ারটা কি? সে আমাকে ইউনিভার্স যে পাঠিয়েছেন কোনো একটা ডিভাইন পাওয়ার দিয়ে, সে পাওয়ারটাই বা কী সেটাই তুমি বুঝে উঠতে পারছো না, খুঁজেও পাচ্ছ না। তুমি চেষ্টা করছো কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার, তোমার যদি কোনো জব, বিজনেস বা স্টাডি করো, সেই জায়গাতে তুমি ফোকাস করার চেষ্টা করছো। এই জায়গা থেকে মানে তোমার ডিএমের থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো, কোনোভাবেই পারছো না। কোথাও যেন একটা অ্যাটাচ ফিল করাচ্ছে, ক্রেভিং তৈরি হচ্ছে এবং তুমি তোমার ব্যক্তিগত যত সমস্যা রয়েছে, ইস্যু রয়েছে, দুর্বলতা রয়েছে, সেগুলোকেও তুমি ঠিক করার চেষ্টা করছো। কনফিউশনে রয়েছো আদতে আগামীতে কিছু হবেই কি না। তুমি বুঝে উঠতে পারছো না যে আগামীতে যদি কিছু হয় তো সেটা কিভাবে হবে, আদতে কিছু হবে তো। তোমার আগামীর জন্য এই সম্পর্ক নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তায়, তোমার মনে হচ্ছে যে 99.9% এই ব্যক্তি আসবেই না, কারণ এই ব্যক্তি প্রচুর নেগেটিভ, এর সঙ্গে ডিল করা মুশকিল ব্যাপার। কারণ এমন মানুষের সঙ্গে বাঁচা তো সম্ভব নয়, কারণ এই ব্যক্তি বাঁচতেও দেবে না। এত খারাপ মানুষের সঙ্গে কিভাবে জীবন কাটানো যায়। অবশ্যই যখন ডিস্টর্টেড এনার্জিতে থাকে ডিএম, তখন তো বেশ ভয়ঙ্কর মনে হয় যে এই ব্যক্তির সঙ্গে কি করে থাকা যায়, এই মানুষটিকে আমি চুজ করেছি। আর তখন তোমার নিজের প্রতি একটা মনে ডাউট ফিল হবে যে আদতে আমি এমন কেন মানুষকে চুজ করলাম দুনিয়ায় এত মানুষ থাকতে থাকতে। তো আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন তুমি ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত, তোমরা অনেকেই ইউনিয়নেই রয়েছো প্রাইমারি স্টেজে। ফেমিনাইন
মাস্কুলাইন। অনেকে ইউনিয়নের জন্য মানে হয় না একটা প্রিপারেশান চলছে, অনেকে ডিভাইন টেস্ট চলছে প্রাইমারি স্টেজে। দ্রুত ফেমিনাইন মাস্কুলাইন তোমরা এক হতে চলেছো। তুমি স্ট্যান্ড নেওয়ার জন্য পুরো প্রস্তুত। অবশ্যই তুমি চাইছো যে টেম্পোরারিভাবে হলেও অন্তত ফেমিনাইনের কাছে আসা উচিত এবং বিষয়টিকে ক্লিয়ার করা উচিত। তোমার জীবনে কোনো আদার্স ব্যক্তি রয়েছে, তুমি ম্যারিড যদি হও, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার জন্য মাস্কুলাইন তুমি আসতেও পারছো না, স্ট্যান্ড নিতে তোমার ভয় হচ্ছে, কারণ ফেয়ার ইস্যু তো থাকবেই প্রাইমারি স্টেজ মানে। তো এই জায়গাতে তুমি কোনোভাবেই ঠিক করতে পারছো না যে এই ব্যক্তিকে আমি ছেড়ে দিয়ে কি করে আমি ওই ব্যক্তির কাছে যাব। তোমার এই যে একটা ছেড়ে দেওয়া এবং কারোর কাছে যাওয়া, এই যে বিষয়টাতে তুমি পুরো স্লো রয়েছো, বুঝে উঠতে পারছো না কী করা উচিত। এবং তোমার আজকে ফেমিনাইনের প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, একটা আনকন্ডিশনাল লাভ, যে এই ব্যক্তি এত পাগলের মতো আমাকে ভালোবাসে, এটা যেন তোমাকে খুশি দেয় এবং তোমার মনে হয় যে হ্যাঁ এটাই রাইট, এবং তুমি বিষয়টাকে মস্তিষ্ক দিয়ে ভাবার বা বোঝার চেষ্টা করছো। তোমার মনে হয় যে এখানেই যা হওয়ার হোক, থার্ড পার্টিকে বাদ দিয়ে এই জায়গাতে ইউনিয়ন হোক, কারণ এই মানুষটি যতটা পরিমাণ ভালোবাসে এতটা ভালোবাসেনি কেউ তোমাকে কোনো দিন। আর এই ভালোবাসাটাই তোমার কিন্তু একটা হয় না যে কল্পনা ছিল যে কেউ তো আমাকে এইভাবে পাগলের মতো ভালোবাসুক। এবার দেখো কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন, তুমি এই নেগেটিভ যে চিন্তাভাবনাগুলোকে সবকে তুমি বাদ দাও এবং তুমি হিল করো নিজেকে, এই চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে যা চলছে তোমার দুজনের, অ্যাকচুয়ালি দুজনের গাইডেন্স সেম রয়েছে আজকে, যে দুজনেই এত কিছু মাইন্ডে না রেখে এন্ড করো, মস্তিষ্ক থেকে এন্ড করো। কারণ আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে তার থেকে মস্তিষ্ক অনেক বেশি সমস্যা ক্রিয়েট করে বসে, এই ভাবছে ওই ভাবছে, এটা করছে ওটা করছে। তার জন্য এই জার্নিতে তুমি যদি সোলের এনার্জিতেই থাকো তবে কিন্তু তুমি ভালো থাকতে পারবে। সোলের এনার্জিতে থাকলে তবে গিয়ে তোমার শান্তি তুমি পাবে, বা হচ্ছে এই যে 3Dর বিষয় নিয়ে যে মস্তিষ্কের থিঙ্কিং প্রচুর হচ্ছে, ডিপ্রেস ফিল করাছে, এখান থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমি দেখছি মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি আজকে রাগ, ইগো, এই যে ফায়ার এনার্জির যেগুলো হয় অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে ডাউন, লো ভাইব্রেশন এনার্জি, তারই মধ্যে ডুবে রয়েছে। তোমার মনে যে এবার তো কিছু একটা করা উচিত, তুমি অপেক্ষা আর মানতে পারছো না। তোমরা যারা সেপারেশানে রয়েছো এবং তোমরা যারা ইউনিয়নে রয়েছো, এই ব্যক্তি ক্লিয়ার কিছু বলছে না, এই যে ঝুলিয়েই রেখেছে, সেই জিনিসটা তোমাকে প্রচুর বিরক্ত করাছে এবং তার জন্য রাগ। কিছু একটা হয়তো আজকে তোমার ডিএমের সঙ্গে ঘটেছে, বা কোনো থিঙ্কিং, বা কোনো ড্রিম, বা কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার, যে ভেতর থেকে একটা মানে একদম ফায়ার, কোনো নয় ক্রাইং এনার্জি, ইনোসেন্ট হয়ে থাকা এমন নয়, একদম পুরো মা চণ্ডীর মতো একদম পুরোপুরিভাবে রাগে একদম ভরপুর রয়েছে। আজকে একটা জ্বলন ফিল করাচ্ছে, অশান্তি ফিল করাচ্ছে তোমার মধ্যে। ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ, বা ফ্যামিলির একটা প্রেশার তোমার উপর কাজ করছে, কিংবা কোনো ফিমেল ব্যক্তি তোমাকে ট্রিগার করে দিয়েছে আজকে। বিয়ে রিলেটেড কেন্দ্র করে বা সম্পর্কর ব্যালেন্সকে কেন্দ্র করে কিছু একটা সমস্যা নিয়ে তুমি দুশ্চিন্তায় রয়েছো। কেউ তো রয়েছে মেল ব্যক্তি, হতে পারে তোমার ডিএমকে নিয়ে তুমি ভাবছো যে এই ব্যক্তি খুব দেমাগদার, না তার বিবেক রয়েছে না তার ইমোশান রয়েছে, একদম শুকনো মরুভূমির মতো, হ্যাঁ না। ফেমিনাইনদের অনেক অবজেকশন থাকে যে এদের কি কোনো ইমোশান নেই, এইসব ডিএমের কি কোনো মনের মধ্যে ফিলিংস নেই, এত শুকনো থাকে কেন, এত এমন থাকে কেন, হাজার রকম, হ্যাঁ না, রান কেন করে যায়, এ সবটাই তোমার ভেতরে রয়েছে। তার জন্যেই যেটা তোমার আউটার টুইন তোমাকে দেখাচ্ছে তোমার উইক পয়েন্ট। তোমার কি আদতে সবসময় প্রেম নিয়ে একদম ডুবে থাকতে পারো? তুমি পারো না। তোমার মধ্যে কিছু গাফিলতি রয়েছে, তুমি ব্যালেন্সে নেই, হয় তুমি মাস্কুলাইন এনার্জিতে রয়েছো, হয় তুমি ফেমিনাইন এনার্জিতে রয়েছো। তো সেই যে একটা বিষয় তোমার ব্যালেন্স নেই, তার জন্য তুমি বিষয়টা নিয়ে একটা তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি এমন কেন করে, কারণ তোমার যেমন ইস্যু থাকবে সেটা কিন্তু তোমার ডিএম করে দেখাবে।
তুমি তোমার কর্মক্ষেত্র নিয়ে বিজি থাকার চেষ্টা করছো এবং খারাপ একটা মানসিকতা তোমার তৈরি হচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি, এবং কনফিউশনে রয়েছো যে আদতে কি হতে পারে, তোমার কাছে ক্লিয়ার নয় যে আদতে কি হবে, কিভাবে হবে, তাই না? এই বিষয়টা নিয়ে তুমি মনের মধ্যে একটা প্রচুর প্রেশার তোমার আজকে কাজ করছে এবং তুমি চাইছো ঝঞ্ঝাট থেকে মুক্তি, এই ঝামেলা থেকে মুক্তি হোক, ইউনিভার্স যেন আমাকে মুক্ত করে দেয়। এত চাপ নেওয়া সম্ভব নয়, মানা সম্ভব নয়। মাস্কুলাইনও আজকে দুজনেই প্রায় সেম এনার্জিতে রয়েছ, মনের মধ্যে ফাইট হতে পারে, মাস্কুলাইন কারোর সঙ্গে তোমার লড়াই হয়েছে বা কোনো কার্মিক ট্রিগার করেছে, এরকম হতে পারে, প্রচুর দ্বন্দ্বে ফেঁসে গিয়েছ। কর্মক্ষেত্রে একটা জটিলতা দেখাচ্ছে, হতে পারে যেখানে তুমি জব বিজনেস করো বা স্টাডি করো ওই জায়গাতেই কারোর সঙ্গে তোমার ঝামেলা হয়েছে আজকের দিনে মাস্কুলাইন। তুমি চাইছো পরিবর্তন করতে নিজেকে বা পরিস্থিতিকে, তুমি বেরিয়ে যেতে চাইছো যে এই চাপগুলো আমার জীবনে বারবার ফিরছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাবো, একটা রান কিন্তু করে যেতে চাইছো। কোনো কার্মিক লেডিকে তোমার ভয় হচ্ছে যে এই ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক, তোমার ক্ষতি করতে পারে, খারাপ করতে পারে, বা এই ব্যক্তির প্রেসার থেকে নিজেকে মুক্ত করা সম্ভব নয়। তুমি ফেমিনাইনের প্রতি একটা ইমোশনালিভাবে কানেকশান বা অ্যাটাচ ফিল করছো, কিন্তু এই জায়গাতে যে অ্যাকচুয়ালি তো কোনো ফিমেল ব্যক্তি, তাকে নিয়ে তোমার ভয় হচ্ছে যে আদতে আমি কার পক্ষে যাব, এই ব্যক্তির পক্ষে নাকি ওই ব্যক্তির পক্ষে। তার জন্য প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, কেউ তো ট্রিগার করেছে তার জন্যও একটা দ্বন্দ্ব হচ্ছে, মাইন্ডে ক্লিয়ারিটি নেই তার জন্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, একটা যেন দ্বন্দ্বের মধ্যে তুমি ফেঁসে রয়েছো আজকে পুরোপুরিভাবে। মিডল স্টেজে মাস্কুলাইন, কি করা উচিত? ফেমিনাইনের কি করা উচিত? মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন তুমি ইউনিয়নের এনার্জিতে থাকো, তুমি হাই ভাইব্রেশনে থাকো, তুমি পজিটিভ থাকো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, কন্ট্যাক্টে থাকো, নিজেকে নিজের মতো করে রাখো, ঠিক আছে? এবং মাস্কুলাইন তুমি স্ট্রং ডিসিশান নাও, আর নেগেটিভ চিন্তাভাবনা নয়, কি হবে না হবে, আগামী এই আগামী সেই, আগামী কি হবে সেটা ডিভাইন জানেন। তুমি আজকের দিনটা তো ঠিক করো, আজকে যেটা করার সেটা সেখানে চেষ্টা করে যাও, পিছিয়ে পিছিয়ে থাকবে না, ঠিক আছে? নিজের মতো করে নিজের লাইফকে কাটানোর চেষ্টা করো, আগামীতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমি দেখছি যে আপারে কি চলছে। গাইডেন্স উভয়ই ফলো করো, আজকে ইনার ওয়ার্ক কেউ কিন্তু ছাড়বে না, যেটা করছো সেটাই কন্টিনিউ করে যাও, ঠিক আছে? যেটা তোমার মন চাইছে যে আমি ধ্যান করতে পারবো না বসে বসে, মেডিটেশান পারবো না বসে বসে, আমার যে আরাধ্য রয়েছে, আমার যে ইউনিভার্স, আমি তার কাছে বসেই একটু সময়ের জন্য নিজেকে শান্তি দিতে পারি, সেটাও করতে পারো। মেডিটেশান সব ক্ষেত্রেই তুমি পারবে করতে, বা নাম জপ করার সব দিনই তোমার মন লাগবে এমন নয়, যেটাতে মন লাগছে না করা আর না করা দুই সমান। তার জন্যে ইনার ওয়ার্কে মন নেই তো করবে না, জোরপূর্বক নাম জপ করতে গেলে ওটা বেকারই হবে, তোমার সময়ও যাচ্ছে, ঊর্জা শক্তিও নষ্ট হচ্ছে, তাই না? আমরা নাম জপ কেন করি? আমরা আবার গুনে গুনে নাম জপ করি, এখানে কি করে সম্ভব? তুমি ইউনিভার্সকে আহ্বান করছো, তুমি ভালোবেসে ডাকছো, তার কথা মনে করছো, সেখানে গুনে গুনে তুমি যদি কাউকে ডাকো, হয়তো কোনো ব্যক্তি তোমার প্রয়োজন, সে ব্যক্তিকে সে দূরে রয়েছে, তুমি তাকে ডাকছো গুনে গুনে, 1 ডাকলে নাম ধরে, 2 ডাকলে নাম ধরে, 3 ডাকলে নাম ধরে, কি করে সম্ভব? তুমি ভালোবেসে একবার ডাক দাও, সে চলে আসবে। তুমি যদি গুনতে থাকো তো তোমার ধ্যানটা গোনাতেই চলে যাচ্ছে। তার জন্যে ইনার ওয়ার্ক করো, মেডিটেশান করো, নাম জপ করো, যা কিছু করবে এইভাবে করো না যে আমি পার ডে করি, আজকে মন ভালো নেই তো আমাকে ডিউটি পালন করতে হবে, এ কোনো ডিউটি নয়। মন চাইছে করো, মন না চাইছে করো নি, চুপচাপ বসে থাক, বুঝতে পেরেছ? কিন্তু জোরপূর্বক করে নিজেকে তুমি হিল হওয়ার থেকে আরও ডিফ্রেশ হয়ে যাও, তাই না? যে কি করলাম, একটা বেকার সব কিছু করে দিলে, এইরকম যেন না হয়, যে মন চাইছে ঠিক আছে। তো ইনার ওয়ার্ক তুমি যে কোনোভাবে করতে পারো, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। আমি দেখছি আপারে কি চলছে, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন মনের মধ্যে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে কারোর সঙ্গে, এমন হতে পারে কেউ ট্রিগার করে দিয়েছে, আর কোনো একটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত মাইন্ড ক্লিয়ার নয়, সেটা নিয়েও একটা দুশ্চিন্তা, একটা অশান্তি ফিল করাচ্ছে, কেউ হার্টব্রেক দিচ্ছে, হতে পারে ট্রিগার আসতেই পারে, আজকে ট্রিগার আসতেই পারে, ঠিক আছে? এবং তুমি কার্মিকের থেকে পালানোর চেষ্টা করছো,
দূরে পালানোর, এবং তুমি ছাড়তে চাও না মাস্কুলাইনকে, যে এই ব্যক্তিই তোমার, নিজেকে নিজের মতো করে রেখেছো এবং ফার্স্টের বিষয় নিয়ে চিন্তা হচ্ছে, তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, সবকে বাদ দিয়ে এই ব্যক্তিই আমার, এটা যেন একদম ফাইনাল। এবং এই যে ডেস্টিনি তোমার যে রয়েছে সেটাকেও তুমি অ্যাকসেপ্ট করছো, তোমার যে জার্নিকে অ্যাকসেপ্ট করছো, এবং যা কিছু পরিস্থিতি হোক সবটা ডিভাইন টেস্ট, যে যা করছে সবই ইউনিভার্সের ইচ্ছে। এই যে বিষয় ঝামেলার পরও তুমি সেটাকে মেনে নিচ্ছ। মাস্কুলাইন আজকে দুজনেই কেউ ভালো নেই, মাস্কুলাইন আইসোলেট হয়ে আছো, প্রচুর চাপের মধ্যে, তোমার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। আজকে যেটা হচ্ছে না ফ্রেন্ড, তোমরা যারা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে আছো, তোমরা উভয়ের ক্ষেত্রে ডিভাইন টেস্টে চলছে, তার জন্য এই যে এলো একটা ট্রিগার, ডিভাইন টেস্ট, ঠিক আছে, ডিভাইন টেস্ট চলছে। এবং মাস্কুলাইন তুমি এত প্রেশার হচ্ছে যে তুমি ফেমিনাইনের কাছে আসতে চাও, তুমি কিন্তু যোগাযোগ রাখার চেষ্টা করছো, বা তোমরা যারা বিশেষ করে সেপারেশানে রয়েছো এবং তুমি কিন্তু নজর রেখেছো। হ্যান্ডম্যান একটা সিচুয়েশানে রয়েছো, ক্লিয়ারিটি নেই তোমার, কিন্তু তুমি চাইছো যে ইউনিয়ন হোক এবং তুমি ফেমিনাইনের সঙ্গে থাকতে চাও, কিন্তু আইসোলেট। বুঝে উঠতে পারছো না কী করা উচিত, গাইডেন্স কী রয়েছে তোমাদের। ফেমিনাইন থার্ড পার্টি আদার্স কোনো ব্যক্তিদেরকে তোমার দুজনের মাঝে নিয়ে আসবে না, তুমি তোমার মাইন্ডে নিয়ে আসবে। তোমাকে বলা হচ্ছে তুমি ইনার ওয়ার্কের দ্বারা থার্ড পার্টির এনার্জিকে রিলিজ করো। আর মাস্কুলাইন তুমি ছাড়তে চাও না, তোমার মন তো বলছে ফেমিনাইনের কাছে আসতে, তুমি সেটার উপর ফোকাস করো, তোমার কর্মক্ষেত্রের উপরেও ফোকাস করো। ছাড়তে চাও না, অথচ তুমি ভাব দেখাচ্ছ আমি ওকে বিনা থাকতে পারবো। এই যে জিনিসটা, এটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজের উপর ফোকাস করো, ঠিক আছে। তো আজকের দিনে এমনই এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, এবং গাইডেন্স যা রয়েছে ফলো করার চেষ্টা করো। গাইডেন্স ইনার ওয়ার্কেই তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। এই সম্পর্ক তো সম্পর্কই, আত্মার সম্পর্ক, তো সে সম্পর্ক তো সম্পর্কেই থাক, আর বাকি যা কিছু লেসন শেখার জন্য, সোল পারপাসের জন্য অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।